হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম। যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আজকের ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে। আজকের আলোচনার বিষয় ক্লাস 12 যে সমস্ত ছাত্রছাত্রী এবছর ক্লাস 11-এ সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছো, তোমরা কিন্তু সবাই সামনে ক্লাস 12-এ পড়াশোনা করবে এবং ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে। তাই আজকের আলোচনার বিষয় ক্লাস 12-এর সেমিস্টার 3 মানে থার্ড সেমিস্টার নিয়ে আলোচনা করব। থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস নিয়ে আলোচনা করব। রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস যাদের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট রয়েছে, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট যাদের রয়েছে তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। আজকের আলোচনার বিষয় ক্লাস 12 সেমিস্টার 3 কারণ তোমরা প্রথম ক্লাস 12-এ সেমিস্টার পদ্ধতিতে পড়াশুনো করবে, কারণ এর আগে কখনোই ক্লাস 11 বা 12-এর সেমিস্টার ছিল না। তোমরাই প্রথম ক্লাস 11-এ সেমিস্টার পেয়েছো। তোমরা ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছো। এবার তোমরাই আবার ক্লাস 12-এ উঠে থার্ড সেমিস্টার দেবে, পরে আবার ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেবে। ঠিক আছে, ক্লাস 12-এ দুটো সেমিস্টার হবে, থার্ড এবং ফোর্থ সেমিস্টার। ওকে, তাহলে এখন হচ্ছে সেমিস্টার 3 ক্লাস 12। ঠিক আছে, ক্লাস 12 যারা দ্বাদশ শ্রেণীতে পড়াশুনো করবে সামনে, তাদের উদ্দেশ্যে বলছি দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 3 মানে ক্লাস 12-এর সেমিস্টার 3 রাষ্ট্রবিজ্ঞান সিলেবাস নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয়বস্তু যেটা বলবো যে ক্লাস 12, ঠিক আছে, ক্লাস 12 সেমিস্টার 3 পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস। টোটাল থিওরি মার্কস 80। ক্লাস 12-এর সেমিস্টার 3-তে টপিকস হচ্ছে সেমিস্টার 3-তে টপিকস হচ্ছে কি এমসিকিউ প্রশ্ন পড়তে হবে। এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন, মার্কস 40 ঠিক আছে। ইউনিট বলছি আমি, ইউনিট রয়েছে 6টা। তাহলে ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান পাঠ্যসূচিতে ইউনিট রয়েছে 6টি ইউনিট রয়েছে। ইউনিট 1, 2, 3, 4, 5 অ্যান্ড 6। ওকে, এই 6টা ইউনিটের এমসিকিউ প্রশ্ন পড়তে হবে। কাজেই পাঠ্যসূচি যে রয়েছে, পাঠ্যপুস্তক যে রয়েছে, বই, বিভিন্ন রাইটারের যে বই রয়েছে, বিভিন্ন স্কুলে বিভিন্ন রাইটারের বই পড়ানো হয়। এক এক স্কুলে এক এক রকমের রাইটারের বই পড়ানো হয়, সব স্কুলে একই রাইটারের বই পড়ানো হয় না। এক একজন শিক্ষক শিক্ষিকার তারা বিভিন্ন এক এক রকম বইয়ের রাইটারের নাম উল্লেখ করেন ক্লাসে, সেই হিসেবে ছেলেমেয়েরা তোমরা বই কিনে থাকো। তা আমি যেটা বলবো, তোমাদের কিন্তু পাঠ্যসূচিটা ভালো করে পড়তে হবে, কেননা এবার এমসিকিউ প্রশ্নের উপর তোমাদের পরীক্ষা দিতে হবে। মাল্টিপল চয়েস কোশ্চেন, সঠিক উত্তর নির্বাচন করো। একটা করে প্রশ্ন, তার 4টা করে অপশন, 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটাই তোমাদের কিন্তু লিখতে হবে। এই জন্যই তোমাদের পাঠ্যসূচি ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, ঘেটে ঘেটে পড়তে হবে, পড়ে তোমাদের এমসিকিউ প্রশ্ন উত্তর তৈরি করতে হবে। ঠিক আছে, বলে নিচ্ছি, শুনে নাও। ইউনিট 1 যেটা বলবো, ইন্টারন্যাশনাল রিলেশনস ইন দ্য পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড। কি বললাম? ইন্টারন্যাশনাল রিলেশনস, ইন্টারন্যাশনাল রিলেশনস ইন দ্য পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড, ইউনিট 1। ইউনিট 2, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস অ্যান্ড ইনস্টিটিউশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস অ্যান্ড ইনস্টিটিউশনস। এরপরে কি পড়তে হবে? নাম্বার 3, ইউনিট নাম্বার 3, সিকিউরিটি ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড, সিকিউরিটি ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড। এরপর ইউনিট নাম্বার 4, চ্যালেঞ্জেস অফ নেশনস বিল্ডিং, নাম্বার 5, ইউনিট নাম্বার 5, পলিটিক্যাল পার্টিস অ্যান্ড পার্টি সিস্টেম, নাম্বার 6, ইন্ডিয়াস ফরেন পলিসি। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের 6টা ইউনিটে পড়তে হবে। কি পড়তে হবে? ইউনিট নাম্বার 1 বাংলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক। ইউনিট 2, আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ। ইউনিট 3, সমকালীন বিশ্বে নিরাপত্তা। ইউনিট 4, জাতি গঠনের প্রতিবন্ধকতা সমূহ, ইউনিট 4। ঠিক আছে, ইউনিট 4 বললাম। এরপর ইউনিট 5,
রাজনৈতিক দল ও দল ব্যবস্থা, রাজনৈতিক দল ও দল ব্যবস্থা। তারপরে ইউনিট নাম্বার 6 ভারতের বিদেশ নীতি, যে ইন্ডিয়াস ফরেন পলিসি, ভারতের বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি, ঠিক আছে, এইটা এগুলো পড়তে হবে, ঠিক আছে। আর এই যে রাজনৈতিক দল ও দল ব্যবস্থা, যেটা ইউনিট নাম্বার 5 বললাম, পলিটিক্যাল পার্টিস অ্যান্ড পার্টি সিস্টেম, ঠিক আছে, রাজনৈতিক দল এবং দল ব্যবস্থা, এগুলোর থেকে পড়তে হবে সব এমসিকিউগুলো বলবো। যে ইউনিট নাম্বার 1 থেকে তোমাদের 1 নম্বরে টোটাল 8টা প্রশ্ন থাকবে, 1 নম্বরের 8টা প্রশ্ন। ইউনিট নাম্বার 2 থেকে 1 নম্বরের 8টা, ইউনিট নাম্বার 3 থেকে 1 নম্বরের 7টা, ইউনিট নাম্বার 4 থেকে 1 নম্বরের 5টি প্রশ্ন উত্তর লিখতে হবে, ইউনিট নাম্বার 5 থেকে 1 নম্বরের 5টি প্রশ্ন উত্তর লিখতে হবে, ইউনিট নাম্বার 6 থেকে 1 নম্বরের 7টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তাহলে কত বললাম, ইউনিট নাম্বার 1 থেকে 1 নম্বরের এমসিকিউ প্রশ্ন 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। তার মানে ইউনিট নাম্বার 1 থেকে 8টি প্রশ্ন থাকবে, ইউনিট নাম্বার 2 থেকে 8টি প্রশ্ন থাকবে, ইউনিট নাম্বার 3 থেকে 7টি প্রশ্ন থাকবে, ইউনিট নাম্বার 4 থেকে 5টি প্রশ্ন থাকবে, ইউনিট নাম্বার 5 থেকে 5টি প্রশ্ন থাকবে, ইউনিট নাম্বার 6 থেকে 7টি প্রশ্ন থাকবে, প্রশ্নের মান 1, প্রতিটি প্রশ্নের মান 1। এইভাবে কিন্তু এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো লিখতে হবে 40 নম্বরে, ঠিক আছে। এই হলো তোমাদের ক্লাস 12-এর নতুন ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলছি, যারা ক্লাস 11-এ সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছো, এখনও তোমাদের রেজাল্ট হয়নি, তোমরা কিন্তু ক্লাস 12-এ থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে, ক্লাস 12-এ পড়াশোনা শুরু করে দেবে। তাই বলছি, ক্লাস 12-এর রাষ্ট্রবিজ্ঞান সেমিস্টার 3-র সিলেবাস নিয়ে আজকে বললাম। এরপরে কিন্তু আমি কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব এর পরের ভিডিওতে। পরপর তোমরা ইতিহাস পাবে, আমি ইতিহাস সিলেবাস নিয়ে আলোচনা করব, দর্শন সিলেবাস নিয়ে আলোচনা করব, সমাজতত্ত্ব সিলেবাস নিয়ে আলোচনা করব, বাংলা সিলেবাস নিয়ে আলোচনা করব এর পরের ভিডিওতে। এর পরের ভিডিওতে তোমরা ক্লাস 12-এর দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 3 বাংলা, ইতিহাস, দর্শন এবং সমাজতত্ত্ব বিষয়ের সিলেবাস সম্পর্কে জানতে পারবে আমার ভিডিওতে, ঠিক আছে। রাখছি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে।